ক্লাস 8 অফ দ্য গ্রামার কোশ্চেন ওয়াইজ বইটির চ্যাপ্টার 7 ফ্রেজ অ্যান্ড ক্লজের যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো সলিউশন করছি। ফ্রেজ কাকে বলে? ফ্রেজ হলো কয়েকটি শব্দ সমষ্টি নিয়ে গঠিত বাক্যের অংশ যা বাক্যে একক অর্থ বহন করে এবং একটি পার্টস অফ স্পিচের কাজ করে। ক্লজ হলো কয়েকটি শব্দ নিয়ে গঠিত বাক্যের অংশ যার মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট থাকে এবং নিজস্ব ফাইনাইট ভার্ব থাকে অথচ যা বাক্যে একটি পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। তাহলে এখানে ক্লজ এবং ফ্রেজের তুলনা করলে তোমরা বুঝতে পারবে যে মিলটা কোথায় আছে না, ক্লজ আর ফ্রেজ উভয় বাক্যের অংশ হিসেবে কাজ করে যেটা সংজ্ঞাতে দেওয়া আছে, এবং ক্লজ ও ফ্রেজ উভয় বাক্যে একটি মাত্র পার্টস অফ স্পিচের কাজ করে, সংজ্ঞাতে এটা দেওয়া আছে। বৈসাদৃশ্য কোথায়, কিভাবে এটি পৃথকীকরণ করতে পারবে না পারবে যে ক্লজে সাবজেক্ট ও প্রেডিকেট থাকে কিন্তু ফ্রেজে থাকে না। ক্লজে নিজস্ব ফাইনাইট ভার্ব থাকলেও ফ্রেজে সাধারণত থাকে না। তাহলে যে সাবজেক্ট এবং প্রেডিকেট না থাকে এবং সেখানে ফাইনাইট ভার্ব না থাকে তখন সেটি হয়ে যাবে ফ্রেজ, আর যদি সাবজেক্ট প্রেডিকেট থাকে এবং ফাইনাইট ভার্ব থাকে সেটি হয়ে যাবে ক্লজ। এক্সারসাইজগুলো প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে যে কোনটাকে ক্লজ বলছে এবং কোনটিকে ফ্রেজ বলছে। এর আগের ক্লাস 2024-এও আমি ক্লজ এবং ফ্রেজ নিয়ে ভিডিও করে দিয়েছি, সেখানেও তোমরা দেখতে পারো। আইডেন্টিফাই ওয়েদার দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্সেস ইজ ফ্রেজ অর ক্লজ অ্যান্ড রাইট ইন দ্য বক্সেস। তো ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে, আই এম এ ম্যান অফ মাই ওয়ার্ড। তো এখানে দেখতে পাচ্ছি এই অংশটুকুতে যে আন্ডারলাইন করা আছে এই অংশটুকুতে না আছে সাবজেক্ট প্রেডিকেট, না আছে ফাইনাইট ভার্ব, সেই জন্য এটি একটি ফ্রেজ, নট ক্লজ। নেক্সট, হিজ মার্কস ওয়ার ইনক্রিজিং অ্যাট এ স্লো পেস। তো এখানেও ফাইনাইট ভার্ব নেই এবং সাবজেক্ট প্রেডিকেট নেই, সেজন্য এটিও একটি ফ্রেজ। নেক্সট, মাই মাদার ওয়াজ বর্ন ইন দিস টাউন। এখানেও ফাইনাইট ভার্ব নেই এবং সাবজেক্ট প্রেডিকেট নেই, তাই সেই জন্য এখানে এটি ফ্রেজ। উই অ্যাডমায়ার এ ভ্যালিয়ান্ট পারসন। এখানেও সাবজেক্ট প্রেডিকেট নেই এবং এখানে ফাইনাইট ভার্ব নেই, সেই জন্য এটি ফ্রেজ। নেক্সট কোশ্চেন নাম্বার 5, সি ইজ লিভিং হেয়ার ফর 2 years। এখানেও দেখতে পাচ্ছি ফাইনাইট ভার্ব নেই এবং সাবজেক্ট প্রেডিকেট নেই, সেই জন্য এটিও ফ্রেজ। নেক্সট, হি ক্যান স্পিক ইংলিশ ইন এ ফ্লুয়েন্ট ম্যানার। এখানেও সাবজেক্ট প্রেডিকেট নেই এবং এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, তাই এটি একটি ফ্রেজ। নেক্সট, উই রিচ দেয়ার ইন দ্য ইভিনিং। ইন দ্য ইভিনিং এখানেও সাবজেক্ট প্রেডিকেট নেই, ফাইনাইট ভার্ব নেই, সেই জন্য এটি ফ্রেজ। নেক্সট, কোশ্চেন নাম্বার 8, হি বিহেভড ইন এ রিউড ম্যানার। এখানেও সাবজেক্ট প্রেডিকেট নেই, ফাইনাইট ভার্ব নেই, সেই জন্য এটিও ফ্রেজ। কোশ্চেন নাম্বার 9, হি ইজ এ ম্যান অফ গ্রেট হিউমর। এখানেও দেখতে পাচ্ছি ফাইনাইট ভার্ব নেই এবং সাবজেক্ট প্রেডিকেট নেই, সেই জন্য এটি একটি ফ্রেজ। নেক্সট কোশ্চেন নাম্বার 10, দ্য স্টুডেন্টস অফ দ্য ক্লাস। এখানে শুধু সাবজেক্ট আছে বা প্রেডিকেট নেই এবং এখানে ফাইনাইট ভার্ব নেই, সেজন্য এটি একটি ফ্রেজ। দিস ইজ দ্য বয় হু সেভড মাই লাইফ। এখানে দেখতে পাচ্ছি দিস সাবজেক্ট ইজ ভার্ব, ফাইনাইট ভার্ব, এবং কারণ ফাইনাইট ভার্ব, কারণ যে সমস্ত ভার্বগুলো সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে, সেজন্য দিসের জন্য এখানে ইজ হয়েছে, দোজ হলে আর হতো, এবং পার্সন অনুযায়ীও চেঞ্জ হতো, টেন্স অনুযায়ীও চেঞ্জ হতো, ওয়াজ ওয়ার হতো। তো এখানে যেহেতু ইজটা এখানে ফাইনাইট ভার্ব এবং দ্য বয় অবজেক্ট, সেই জন্য দিস ইজ দ্য বয় এটি একটি ক্লজ। নেক্সট কোশ্চেন নাম্বার 12, হি ওয়াজ সিঙ্গিং এ ভৈরবী হোয়েন আই ওয়েন্ট টু হিজ হাউস। এখানে দেখতে পাচ্ছি হোয়েন আই ওয়েন্ট টু হিজ হাউস, আই সাবজেক্ট, হিজ হাউস প্রেডিকেট অংশে আছে। তো এখানে ওয়েন টু হিজ হাউস এটা প্রেডিকেট অংশে আছে এবং ওয়েন্ট ফাইনাইট ভার্ব, সেই জন্য এটি একটি ক্লজ। নেক্সট, ইট ইজ সার্টেন দ্যাট হি উইল পাস। ইট সাবজেক্ট, ইজ সার্টেন প্রেডিকেট অংশে আছে এবং ইজ ফাইনাইট ভার্ব, সেই জন্য এটি একটি ক্লজ। কোশ্চেন নাম্বার 14, আই বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট। এখানেও দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে এবং প্রেডিকেট অংশ আছে, ইজ অনেস্ট, সাবজেক্ট বাদে বাকি অংশটুকু প্রেডিকেট বলা হয়, সেই জন্য এটি এখানে ইজ ফাইনাইট ভার্ব, সেই জন্য এটি একটি ক্লজ। নেক্সট, হি ইজ এ বয় অফ গ্রেট ওবিডিয়েন্স। এখানে কিন্তু দেখতে পাচ্ছি ফাইনাইট ভার্ব নেই, সাবজেক্ট প্রেডিকেট নেই, সেই জন্য এটি একটি ফ্রেজ। নেক্সট কোশ্চেন নাম্বার 16, দো হি ইজ রিচ হি ইজ নট হ্যাপি। এখানে
হি সাবজেক্ট, ইজ নট হ্যাপি প্রেডিকেট অংশ এবং ইজ ফাইনাইট ভার্ব, সেই জন্য এটি একটি ক্লজ। নেক্সট, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। ওয়াকিং ইন দ্য মর্নিং, এখানে সাবজেক্ট প্রেডিকেট নেই, ফাইনাইট ভার্ব নেই, সেজন্য এখানে এটি একটি ফ্রেজ। পেজ নাম্বার 84, কোশ্চেন নাম্বার 18, she stood at the end of the stage. at the end of the stage, এখানেও দেখতে পাচ্ছি সাবজেক্ট প্রেডিকেট অংশ নেই এবং ফাইনাইট ভার্ব নেই, তাই এটি একটি ফ্রেজ। নেক্সট, if you work hard you will succeed. if you work, you সাবজেক্ট, work ভার্ব, হার্ড, work hard এখানে প্রেডিকেট, সেজন্য এটি একটি ক্লজ। he is a man of power. of power এখানে যেহেতু ফাইনাইট ভার্ব নেই, সাবজেক্ট প্রেডিকেট অংশ নেই, সেজন্য এটি একটি ফ্রেজ। তো এতক্ষণ তোমরা ক্লজ এবং ফ্রেজ চিনতে পারলে। তো ক্লজ মানে সেখানে সাবজেক্ট প্রেডিকেট এবং সেখানে ফাইনাইট ভার্ব থাকবে, তবেই সেটি ক্লজ হবে। এবং ফ্রেজে কিন্তু না আছে ফাইনাইট ভার্ব, না আছে সাবজেক্ট প্রেডিকেট অংশ, সেই জন্য সেটি হবে ফ্রেজ। তো এখন ক্লজের যে শ্রেণীবিভাগ করা আছে, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যে ক্লজ স্বয়ং সম্পূর্ণ এবং এর অর্থ প্রকাশের জন্য অন্য ক্লজের উপর নির্ভর করে না। যেমন দিস ইজ দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন। তো দিস ইজ দ্য প্লেস এটার নিজে নিজে অর্থ প্রকাশ করছে, কিন্তু হোয়ার হি ওয়াজ বর্ন যদি থাকতো তখন এটা কিন্তু নিজে নিজে অর্থ প্রকাশ করতো না, সেজন্য দিস ইজ দ্য প্লেস এটি একটি প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, যে ক্লজ স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না এবং প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে বাক্যকে সম্পূর্ণ করে, তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। যেমন হি কুড নট গো বিকজ ইট ওয়াজ রেনিং। বিকজ ইট ওয়াজ রেনিং কিন্তু নিজে নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না, কারণ যতক্ষণ না হি কুড নট গো এটা দেয়া হবে এর সঙ্গে, মানে মেন ক্লজটা যতক্ষণ না এর সঙ্গে থাকবে এই অর্থ প্রকাশ করবে না। নেক্সট, কোঅর্ডিনেট ক্লজ, যখন দুই বা ততোধিক সমশ্রেণীর ক্লজ কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন সেখানে সেটি হয়ে যায় কোঅর্ডিনেটিং ক্লজ। যেমন দে আর পোর আর দে আর হ্যাপি, এই দুটো ক্লজ যখন বার দিয়ে যুক্ত হয়েছে তখন এই দুটো ক্লজকে কোঅর্ডিনেট ক্লজ বলা হয়। নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ আর অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। পেজ নম্বর 84, মিক্সড এক্সারসাইজ পার্ট এ, নন টেক্সচুয়াল গ্রামার। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলো পড়ো। আইডেন্টিফাই দ্য মেন অর প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজকে চিহ্নিত করো। অ্যান্ড দ্য সাবঅর্ডিনেট অর ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট অথবা ডিপেন্ডেন্ট ক্লজকে চিহ্নিত করো। রাইট ডাউন ইন দ্য চার্ট গিভেন ভ্যালু, এবং এই ধারে যে চার্টটি দেওয়া আছে এই চার্টে ওই চার্টটি সম্পূর্ণ করতে বলেছে। উই শ্যাল স্টে হোম ইফ ইট রেন্স। উই শ্যাল স্টে হোম, এখানেও দেখতে পাচ্ছি একটি প্রিন্সিপাল ভার্ব আছে শ্যাল স্টে এবং সাবজেক্ট প্রেডিকেট আছে, তো আগেই ক্লজ বলে দিয়েছি। তো এখানে উই শ্যাল স্টে হোম নিজে নিজে অর্থ প্রকাশ করছে, কারোর উপর নির্ভর করছে না, সেজন্য উই শ্যাল স্টে হোম এটি একটি প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ। আর ইফ ইট রেন্স এটি নির্ভর করছে উই শ্যাল স্টে হোমের উপর, সেজন্য এটি সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, সি কুড নট কাম অ্যাজ হার ফাদার ওয়াজ হসপিটালাইজড। তো সি কুড নট কাম এটি প্রিন্সিপাল ক্লজ, অ্যাজ হার ফাদার ওয়াজ হসপিটালাইজড এটি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। নেক্সট কোশ্চেন, পেজ নাম্বার 85, কোশ্চেন নাম্বার 3, মিল্ক ইজ হেভি হোয়েন ইট ইজ কম্পেয়ার্ড উইথ ওয়াটার। মিল্ক ইজ হেভি একটি ক্লজ, হোয়েন ইট ইজ কম্পেয়ার্ড উইথ ওয়াটার এটি একটি ক্লজ। তো মিল্ক ইজ হেভি এটি মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, হোয়েন ইট ইজ কম্পেয়ার্ড উইথ ওয়াটার এটি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। এটি মিল্ক ইজ হেভি এর উপর ডিপেন্ডেন্ট। অলদো দ্য ফুটবলার ওয়াজ ইনজুয়ার্ড হি প্লেড ওয়েল। তো এখানে হি প্লেড ওয়েল এটি প্রিন্সিপাল ক্লজ, অলদো ফুটবলার ওয়াজ ইনজুয়ার্ড এটি ডিপেন্ডেন্ট ক্লজ। কারণ এই ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ এই সাবঅর্ডিনেট ক্লজটি কার উপর নির্ভর করছে? হি প্লেড ওয়েল, ইট ওয়াজ এভিডেন্ট দ্যাট হি ইজ দ্য কালপ্রিট। তো এখানে ইট ওয়াজ এভিডেন্ট এটি প্রিন্সিপাল ক্লজ,
দ্যাট হি ইজ দ্য কালপ্রিট, এটি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। নেক্সট, দ্য ম্যান ক্যান টেল ইউ হোয়েন দ্য ট্রেন ডিপার্টস। দ্য ম্যান ক্যান টেল ইউ, এটি প্রিন্সিপাল ক্লজ। হোয়েন দ্য ট্রেন ডিপার্টস, এটি সাবঅর্ডিনেট ক্লজ। নেক্সট কোশ্চেন, সি ইজ দ্য গার্ল হু অলওয়েজ টেক্স কেয়ার অফ হার ফ্রেন্ডস। সি ইজ দ্য গার্ল, এটি মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। হু অলওয়েজ টেক্স কেয়ার অফ হার ফ্রেন্ডস, এটি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। ডু ইউ নো হাউ আই সলভ দ্য সাম। ডু ইউ নো, এটি প্রিন্সিপাল ক্লজ। ডু ইউ নো প্রিন্সিপাল ক্লজ। আর হাউ আই সলভ দ্য সাম, এটি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। দ্য পেন হুইচ ইউ গেভ মি ওয়াজ রেড ইন কালার। দ্য পেন ওয়াজ রেড ইন কালার, এটি প্রিন্সিপাল ক্লজ। আর হুইচ ইউ গেভ মি, এটি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। আই ডিড নট গো টু স্কুল অ্যাজ আই ওয়াজ আনওয়েল। আই ডিড নট গো টু স্কুল, এটি প্রিন্সিপাল ক্লজ। আই ডিড নট গো টু স্কুল, এটি প্রিন্সিপাল ক্লজ, কারণ নিজে নিজে অর্থ প্রকাশ করছে আমি স্কুল যাইনি। অ্যাজ আই ওয়াজ আনওয়েল, এটি সাবঅর্ডিনেট ক্লজ। ডু ইউ নো ইফ হি নোজ ফ্রেঞ্চ। ডু ইউ নো প্রিন্সিপাল ক্লজ, ফ্রেঞ্চ সাবঅর্ডিনেট ক্লজ। দ্য ম্যান হুজ নেম ইজ রিটেন হেয়ার ইজ দ্য ওনার অফ দ্য হাউস। তো দ্য ম্যান ইজ দ্য ওনার অফ দ্য হাউস, এটি প্রিন্সিপাল ক্লজ। এই পুরোটা মিলে প্রিন্সিপাল ক্লজ। হুজ নেম ইজ রিটেন হেয়ার, এটি সাবঅর্ডিনেট ক্লজ। কোশ্চেন নাম্বার 13, টেল মি হু হ্যাজ ডান দিস। টেল মি নিজে নিজে অর্থ প্রকাশ করছে, টেল মি তাই প্রিন্সিপাল ক্লজ। হু হ্যাজ ডান দিস, এটি সাবঅর্ডিনেট ক্লজ। দ্য বয় হুম ইউ কল্ড ইজ মাই ব্রাদার। দ্য বয় ইজ মাই ব্রাদার, এটি প্রিন্সিপাল ক্লজ। হুম ইউ কল্ড সাবঅর্ডিনেট ক্লজ। হোয়াট ইজ মিট টু ওয়ান ইজ পয়জন টু অ্যানাদার। মিট টু ওয়ান, এটি সাবঅর্ডিনেট ক্লজ। ইজ পয়জন টু অ্যানাদার, প্রিন্সিপাল ক্লজ। হোয়াট ইজ মিট টু ওয়ান সাবঅর্ডিনেট ক্লজ, ইজ পয়জন টু অ্যানাদার, প্রিন্সিপাল ক্লজ। ইফ ইউ রিড ইউ উইল লার্ন। ইফ ইউ রিড সাবঅর্ডিনেট ক্লজ, ইউ উইল লার্ন প্রিন্সিপাল ক্লজ। কোশ্চেন নাম্বার 17, দ্য প্লে দ্যাট দে উইশ টু পারফর্ম ইজ ভেরি পপুলার। এটি দ্য প্লে ইজ ভেরি পপুলার, এটি প্রিন্সিপাল ক্লজ। দ্যাট দে উইশ টু পারফর্ম, এটি সাবঅর্ডিনেট ক্লজ। When I was younger, এটি সাবঅর্ডিনেট ক্লজ। I used to fly kites, এটি প্রিন্সিপাল ক্লজ। She was so tired that she could not move. She was so tired, এটি প্রিন্সিপাল ক্লজ। That she could not move, এটি সাবঅর্ডিনেট ক্লজ। As soon as the sun rose, everything looked cheerful. Everything looked cheerful, এটি প্রিন্সিপাল ক্লজ। As soon as the sun rose, এটি সাবঅর্ডিনেট ক্লজ। তো এটির পুরো ভিডিওটি দেখবে, সম্পূর্ণ ভিডিওটি দেখলেই তোমরা এটি বুঝতে পারবে। আমি লিখে লিখে করে দিচ্ছি, আমি এই ছকগুলো পূরণ করছি না, তোমরা নিজেদের মতো ছকগুলো পূরণ করে নেবে। পেজ নম্বর 86, আন্ডারলাইন দ্য ক্লজেস ইন দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্ড রাইট পি ফর প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড এস ফর সাবঅর্ডিনেট ক্লজ। ওয়ান ইজ ডান ফর ইউ। সি কুড নট কাম টু স্কুল, প্রিন্সিপাল ক্লজ, বিকজ সি ওয়াজ ইল, সাবঅর্ডিনেট ক্লজ। সি কুড নট কাম টু স্কুল নিজে নিজে অর্থ প্রকাশ করছে, এবং বিকজ সি ওয়াজ ইল নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে না, এই প্রিন্সিপাল ক্লজটির উপর নির্ভর করছে। নেক্সট, দিস ইজ দ্য ম্যান হু হেল্পড আস। দিস ইজ দ্য ম্যান, এটি প্রিন্সিপাল ক্লজ। হু হেল্পড আস, হু হেল্পড আস, সাবঅর্ডিনেট ক্লজ। দিস ইজ, এটি প্রিন্সিপাল ক্লজ। হোয়াট নো ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড, এটি সাবঅর্ডিনেট ক্লজ। কোশ্চেন নাম্বার 4, দ্য চাইল্ড প্রমিস দ্যাট হি উড হেল্প দ্য নিডি। দ্য চাইল্ড প্রমিসড, এটি প্রিন্সিপাল ক্লজ। দ্যাট হি উড হেল্প দ্য নিডি, এটি সাবঅর্ডিনেট ক্লজ। I watched a film yesterday which was not very good. I watched a film yesterday, এটি প্রিন্সিপাল ক্লজ, নিজে নিজে অর্থ প্রকাশ করছে। which was not very good, এটি সাবঅর্ডিনেট ক্লজ, যেটি প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করছে না, তাছাড়াই নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারবে না। The thief ran away as soon as the local people came out of their houses. The thief ran away, নিজে নিজে অর্থ প্রকাশ করছে, এটি প্রিন্সিপাল ক্লজ। as soon as the local people came out of their houses, এটি সাবঅর্ডিনেট ক্লজ, যেটি প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ডেন্ট। though he tried his best, he failed, এটি সাবঅর্ডিনেট ক্লজ, যেটি he failed প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ডেন্ট। I do not know where Sandip works. I do not know, এটি প্রিন্সিপাল ক্লজ।
হোয়ার সন্দীপ ওয়ার্কস এটি সাবঅর্ডিনেট ক্লজ যেটি আই ডু নট নো প্রিন্সিপাল ক্লজটির উপর ডিপেন্ডেড। মিতালি ইজ ওয়ারিং এ ড্রেস দ্যাট ইজ ভেরি এক্সপেন্সিভ। মিতালি ইজ ওয়ারিং এ ড্রেস এটি প্রিন্সিপাল ক্লজ, দ্যাট ইজ ভেরি এক্সপেন্সিভ এটি সাবঅর্ডিনেট ক্লজ যেটি মিতালি ইজ ওয়ারিং এ ড্রেস প্রিন্সিপাল ক্লজটির উপর ডিপেন্ডেড এবং দ্যাট ইজ ভেরি এক্সপেন্সিভ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে না, বাক্যটি সম্পূর্ণ করতে পারছে না, অর্থ প্রকাশ করছে কিন্তু বাক্যটি সম্পূর্ণ করতে পারছে না। সৌরভ এক্সপেক্টেড দ্যাট হি উড বি দ্য টপার। সৌরভ এক্সপেক্টেড নিজে নিজে অর্থ প্রকাশ করছে, বাক্যটি সম্পূর্ণ। তো সৌরভ এক্সপেক্টেড এটি প্রিন্সিপাল ক্লজ, দ্যাট হি উড বি দ্য টপার এটি সাবঅর্ডিনেট ক্লজ নিজে। কোশ্চেন নাম্বার 11, দো শি ট্রাইড হার বেস্ট শি কুড নট পাস দ্য এক্সাম। শি কুড নট পাস দ্য এক্সাম প্রিন্সিপাল ক্লজ, দো শি ট্রাইড হার বেস্ট এটি সাবঅর্ডিনেট ক্লজ। ইফ ইউ হেল্প ইউর ফ্রেন্ড সাবঅর্ডিনেট ক্লজ, দে উইল হেল্প ইউ অ্যাট ইউর ক্রাইসিস এটি প্রিন্সিপাল ক্লজ। Question number 13, I am sure that you will succeed and shine. I am sure principal clause, that you will succeed and shine subordinate clause. Everyone admits that Rakesh is an intelligent student. Everyone admits principal clause, that Rakesh is an intelligent student subordinate clause যেটি everyone admits principal clause টির উপর dependent. Question number 15, do you know why he is absent? Do you know principal clause, why he is absent subordinate clause যেটি do you know principal clause টির উপর dependent. Cars which emit smoke should be banned. তো এখানে cars should be banned এইটি প্রিন্সিপাল ক্লজ, which emit smoke এটি সাবঅর্ডিনেট ক্লজ যেটি cars should be banned প্রিন্সিপাল ক্লজটির উপর ডিপেন্ডেড। A stone which is rolling gathers no moss. A stone gathers no moss এটি প্রিন্সিপাল ক্লজ, which is rolling সাবঅর্ডিনেট ক্লজ যেটি a stone gathers no moss প্রিন্সিপাল ক্লজটির উপর নির্ভরশীল বা ডিপেন্ডেড। I do not know where he lives. I do not know প্রিন্সিপাল ক্লজ, where he lives সাবঅর্ডিনেট ক্লজ যেটি I do not know প্রিন্সিপাল ক্লজটির উপর ডিপেন্ডেড। It began to rain after we arrived. It began to rain principal clause, after we arrived subordinate clause যেটি it began to rain principal clause টির উপর depended. Question number 20, this town which was once a prosperous seaport is now a heap of ruins. This town is now a heap of ruins এটি principal clause, which was once a prosperous seaport এটি সাবঅর্ডিনেট ক্লজ যেটি this town is now a heap of ruins প্রিন্সিপাল ক্লজটির উপর ডিপেন্ডেড। কোশ্চেন নাম্বার সি, আইডেন্টিফাই ওয়েদার দ্য ফলোয়িং আর নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অর অ্যাডভার্ব ফ্রেজ অ্যান্ড রাইট ইন দ্য বক্সেস। কোশ্চেন নাম্বার 1, টু এয়ার ইজ হিউম্যান এটি একটি নাউন ফ্রেজ। নাম্বার 2, মাই গ্র্যান্ডফাদার ওয়াকস এভরি মর্নিং তো এটি একটি adverbial phrase. Question number 3, a student is waiting at the school gate. At the school gate এটিও adverb phrase. The water flowed with great speed. With great speed এটিও adverb phrase. Next, the parents punished him for his disobedience. For his disobedience এটি একটি adverb phrase. কোশ্চেন নাম্বার 6, লাস্ট ডে আই ভিজিটেড দ্য মার্বেল প্লেস কোথায় ভিজিট করেছিল, অ্যাডভার্ব অফ প্লেস সেই জন্য এটি একটি অ্যাডভার্ব ফ্রেজ। দ্য ম্যান উইথ এ স্ট্রং ফিজিক ওন দ্য বোর্ড এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য ফুটবল টিম অফ মাই স্কুল ওন দ্য ফাইনাল এটিও একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। He bought a dressing table made of wood এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। Everybody should speak their mother tongue in a fluent manner. In a fluent manner adverb of manner সেজন্য এটি একটি অ্যাডভার্ব ফ্রেজ। পেজ নম্বর 87, কোশ্চেন নাম্বার 11, my friend took a cup of coffee সেজন্য এটি নাউন ফ্রেজ। He was absent on account of his illness. On account of his illness এটি অ্যাডভার্ব ফ্রেজ।
হরিশ ইজ এ ম্যান অফ ওয়ার্ড। অফ ওয়ার্ড এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। কোশ্চেন নাম্বার 14, হি ড্রোভ দ্য কার অ্যাট এ গ্রেট স্পিড। অ্যাট এ গ্রেট স্পিড অ্যাডভার্ব ফ্রেজ। কোশ্চেন নাম্বার 15, হি লিভড ইন এ হাউস মেড অফ স্টোন। মেড অফ স্টোন এটি মেড অফ উডের মতনই, এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। কোশ্চেন নাম্বার 16, হি গেভ মি এ রিং মেড অফ গোল্ড, এটিও অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাম্বার 17, চিলড্রেন আর ফন্ড অফ প্লেয়িং গেমস। প্লেয়িং গেমস এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। কোশ্চেন নাম্বার 18, আই ওয়ান্ট ইট অ্যাট দিস মোমেন্ট। অ্যাট দিস মোমেন্ট অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কোশ্চেন নাম্বার 19, সি লাইকস পেন্টিং ন্যাচারাল ল্যান্ডস্কেপ, এটি একটি নাউন ফ্রেজ। নেক্সট কোশ্চেন, ইউ আর নট ফ্রি ফ্রম ব্লেম। ফ্রি ফ্রম ব্লেম এটি একটি নাউন ফ্রেজ। উই ওয়ার্কড উইথ কেয়ার। উই ওয়ার্কড উইথ কেয়ার এটি অ্যাডভার্ব ফ্রেজ। আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক এটি একটি নাউন ফ্রেজ। কোশ্চেন নাম্বার 23, হি ওয়াজ বর্ন ইন দিস প্লেস। ইন দিস প্লেস অ্যাডভার্বিয়াল ফ্রেজ। Question number 24, the man behaves in a rude manner. In a rude manner এটি একটি অ্যাডভার্ব ফ্রেজ। Question number 25, my grandfather is a man of great discipline. A man of great discipline ম্যানকে মডিফাই করছে, সেজন্য এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। The secret of success is diligence এটি নাউন ফ্রেজ। He is without fear। Without fear এটি একটি অ্যাডভার্ব ফ্রেজ। স্লিপিং আর্লি অ্যাট নাইট ইজ গুড ফর সাউন্ড হেলথ এটি একটি নাউন ফ্রেজ। এরপর আসছি পার্ট বি, টেক্সচুয়াল গ্রামার